আমি জানি ঝুমকি এসব নিয়ে তুই পালাবি, আমাকে আটকাতে হবেই যে করে হোক। ঝুমকি গয়না চুরি করে পালানোর সময় ছুটি সকলের সামনেই ঝুমকি গয়না চুরি করেছে সেটা প্রমাণ করে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি যখন বুঝতে পারে তার সঙ্গে অভির এঙ্গেজমেন্ট হওয়াটা পসিবল না, তখন তার চোখ পড়ে রায়বাড়ির গয়নার দিকে। ঝুমকি মনে মনে বলতে থাকে, এই ছুটির জন্য আমি রায়বাড়ির সকল সম্পত্তি হারাচ্ছি, এই ছুটিকে আমি ছাড়বো না। কিন্তু তার আগে এখন যা সুযোগ পেয়েছি সেটা কাজে লাগাই। এই বলে আস্তে আস্তে সেই গয়নাগুলোর দিকে যেতে লাগে। অন্যদিকে অভিকে সকলের সামনেই এই বিয়েটা নিয়ে অপমান করা হলে অভি সবটা সহ্য করে নিয়ে বলে ওঠে, আমি খুব টায়ার্ড, এখন আমি ঘরে যেতে চাই। এই কথা শুনে অভির ঠাম্মি বলে ওঠে, দাদু ভাই তুমি যদি এই বাড়িতে ঢুকতে চাও তাহলে ওই মেয়েটাকে ওখানে রেখে আসো, এই মেয়েটার এই বাড়িতে কোনো জায়গা নেই। অভিও তখন ছুটির হাত ধরে বলে ওঠে, এই হাত যখন আমি একবার ধরেছি তখন কোনোদিনও এই হাতটা আমি ছাড়বো না। যদি এই বাড়িতে ছুটি থাকতে না পারে তখন আমিও এই বাড়িতে ঢুকবো না। কথাটা শুনে ঠাম্মি সহ সকলেই অবাক হয়ে যায়। অন্যদিকে ঝুমকি এই গন্ডগোলটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে রায়বাড়ির গয়নাগুলোর দিকে যায় আর সকল গয়নাগুলো চুরি করে তার ব্যাগে ঢুকাতে থাকে। সেই সবটা দেখে ফেলে ছুটি আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এই গয়নাগুলো চুরি করে নিয়ে পালাতে চাইছে, আমাকে যেভাবে হোক আটকাতে হবে। ছুটি কি করবে সেটা বুঝতে পারে না। অন্যদিকে সবগুলো গয়না চুরি করে ঝুমকি হিরণময়ের কাছে এসে বলে ওঠে, বাবা যা হয়েছে হয়েছে, আমরা আর এক মুহূর্তেও এই বাড়িতে থাকবো না, চলো এক্ষুনি আমরা বেরিয়ে যাব। এই কথা শুনে হিরণময় বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের এত অপমান হয়েছে সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। এই বলে ঝুমকির হাত ধরে বেরিয়ে যেতে লাগলে ছুটি পেছন থেকে ডেকে বলে ওঠে, ঝুমকি দাঁড়া, তুই এক পাও এ বাড়ি থেকে বেরোবি না। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি কি দেখে ফেলেছে আমি গয়নাগুলো নিয়েছি। এদিকে হিরণময় ছুটির উপর রেগে গিয়ে বলে ওঠে, তুমি আমার মেয়েকে আটকানোর কে, কেন তুমি তাকে বাধা দিচ্ছ। তখন ছুটি কিছু না বলেই ঝুমকি ও হিরণময় আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ায় আর ঝুমকিকে বলে ওঠে, এই বাড়ি থেকে তুই যা চুরি করে নিয়ে যাচ্ছিস সেগুলো এখানে রেখে যা। কথাটা শুনে হিরণময় রেগে গিয়ে বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে চোর বলছো। আর এদিকে ছুটির এমন ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে ছুটি ঝুমকির ব্যাগের দিকে হাত দেখিয়ে বলে ওঠে, কিছুক্ষণ আগে ঝুমকি ওইখান থেকে সকল গয়নাগুলো তার ব্যাগে ঢুকিয়েছে, আর এসব আমি নিজের চোখে দেখেছি। কথাটা শুনে ঝুমকি অনেক ভয় পেয়ে যায় আর উল্টো ছুটিকে বলতে থাকে, নিজে চোর হয়ে আমাকে চোরের বদনাম দিচ্ছিস, তোর এত বড় সাহস। ছুটিও তখন জবাব দিয়ে বলে ওঠে, ঝুমকি আর একটা মিথ্যা কথা বলবি না, আশ্রমে তুই সবসময় চুরি করতিস, আজ তুই এ বাড়িতেও চুরি করেছিস, আর সেটার প্রমাণ তোর ব্যাগের ভিতরে রয়েছে। এই কথা শুনে ছুটির পাশে এসে দাঁড়ায় অভি আর অভিও বলে ওঠে, তুমি যদি চুরি নাই করে থাকো তাহলে তোমার ব্যাগের মধ্যে কি আছে সবটা আমাদের দেখাও। হিরণময় তখন রেগে গিয়ে ঝুমকির হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে চেনটা খুলে সেটা উপর করে দেয় আর সঙ্গে সঙ্গেই সকল গয়না পড়ে যায় আর সবাই বুঝতে পারে ঝুমকি সেই গয়নাগুলো চুরি করেছে। আর হিরণময়ও এসব দেখে চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।